বিকেলে নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে এরকম একটা আইটেম হলে কিন্তু খারাপ হয় না। আর এই রেসিপিটা আমি তৈরি করেছি পাউরুটি দিয়ে। প্রথমে আমি এখানে 2টা মুরগির বুকের অংশ সিদ্ধ করে এগুলোকে আমি একটু চিড়ে চিড়ে নিচ্ছি। তারপর এগুলোকে একটু কুচি করে নেব, কারণ এগুলো চেরার পরে খুব বড় বড় দেখাচ্ছিল, তাই আমি এগুলোকে কিছু ছুরি দিয়ে কেটে কুচি করে নিলাম। আর আমি নিচ্ছি কিছু সবজি, এখানে আছে বরবটি, তারপরে এখানে নিলাম কিছু মটরশুঁটি, এটা আমার ফ্রিজে ছিল, আর নিলাম গাজর, এটাও ফ্রিজে ছিল। আর এখন কিছু পেঁয়াজ কুচিয়ে নিলাম এবং কাঁচামরিচ কুচিয়ে নিলাম, সাথে নিলাম ধনিয়া পাতা কুচি। এই যে আমার সবজিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমি সবগুলো সবজি একসাথে রেখে দিলাম। আর এখানে কিছু আলু আমি সিদ্ধ করে নিলাম, এগুলোকে এখন হাতে মেশ করে নিচ্ছি। তৈরি হয়ে গেলে আমি চলে যাব চুলায়। প্রথমে তেল দিয়ে দিলাম আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। তারপর সাথে সাথেই দিয়ে দিলাম আমার সবজিগুলোকে হালকা ভেজে তারপরে আমি এখানে মশলা দেবো। এর প্রথমে আমি একটু সাদা লবণ দিলাম, তারপরে দিলাম বিট লবণ, গোলমরিচের গুঁড়া, এখানে দিলাম কালো জিরা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে আমি এখানে গরম মশলার গুঁড়া ও চাট মশলাও দিয়েছিলাম। সবগুলো মশলা আমার দেওয়া হয়ে গেলে এগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব। আর এগুলো ভাজতে আবার করতে আমার কোনো তেল প্রয়োজন পড়বে না, এই তেলে ভাজাতেই এগুলো সিদ্ধ হয়ে যাবে। এগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব আমার সিদ্ধ করা ম্যাশ করা আলুগুলো। এগুলোকে দিয়ে আমি ভালোভাবে ভেজে একটু ভর্তা আইটেম করে নিলাম। তারপরে এখানে আমি পাউরুটি নিলাম, পাউরুটিটাকে কেটে আমি 4 টুকরো করে একটা স্লাইসের উপরেই মাখাটা আমি দিয়ে দিলাম এবং উপরে আরেকটা স্লাইস দিলাম। এভাবে আমি সবগুলো পাউরুটি বক্স আকারে তৈরি করে নেব। আমি আপনাদের সুবিধার্থে আবার একটি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি নিচে একটা পিস নিয়ে তারপরে মাঝখানে মাখাটা দিয়ে উপর আরেকটা পিস দিয়ে দিলাম। এগুলো সবগুলো আমার তৈরি করে হয়ে গেলে আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে নিয়ে নিলাম বেসন, সামান্য ময়দা, কর্নফ্লাওয়ার এবং ক্রিসপিনেসের জন্য আমি কিছু চাউলের গুঁড়াও অ্যাড করে দিয়েছিলাম। এর মধ্যে বেশি কোনো মশলা লাগবে না, দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আমি পানি দিয়ে দিব। এই ব্যাটারটা একবারে ঘন হবে না, আবার পাতলাও হবে না, মিডিয়াম হবে। তারপরে এই তো পাউরুটির আমি একটা পিস নিয়ে ব্যাটারে দিয়ে আমি তেলে ছেড়ে দিব। এরকম করে আমি প্রতিটা ব্যাটারের গায়ে পাউরুটির লাগিয়ে আমি তেলে ছেড়ে ভালোভাবে এগুলোকে ভেজে নেব। এগুলো এপাশ ওপাশ ভাজা হয়ে গেলেই হয়ে যাবে, কারণ ভিতরের পুরগুলো তো আগে থেকেই সিদ্ধ করা, তাই বেশি সময় লাগবে না। এপাশ ওপাশ ভাজা হয়ে কালার হয়ে গেলে আমার নাস্তাটা তৈরি হয়ে যাবে। এটাকে আপনারা বিকেলে চায়ের সাথে অথবা সস দিয়েও খেতে পারেন। আর বাচ্চাদের টিফিনের জন্য এটা খুব ভালো একটা, বাচ্চাদের টিফিনও দিতে পারেন। ধন্যবাদ সবাইকে আপনাদের